This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোহাম্মদ ইউনূসের সরকার ইন্টারিম গভর্নমেন্ট তিনি যদি ভেবে থাকেন যে হিন্দুদেরকে মেরে মৌলবাদী শক্তিদের খুশি করে উনি মাসের পর মাস প্রধানমন্ত্রী থাকবেন, উনি ভুল ভাবছেন। আমরা বিএনপির মতনই আমরা চাই তাড়াতাড়ি ইলেকশন হোক। বাংলাদেশের মানুষ ইলেকশনে যাকে ভোট দেবে, যাকে জিতিয়ে আনবে, সে সরকার গড়বে। আর তাছাড়া ট্রাম্প গভর্নমেন্ট অলরেডি বলে দিয়েছেন সবার সামনে, সেটা কোনোদিন অভূতপূর্ব, কোনোদিন আমরা দেখিনি, যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমি ওনাকে দায়িত্ব দিয়ে দিয়েছি পুরো এই বাংলাদেশের ইস্যু দেখার জন্য। এটা হচ্ছে মোদি ম্যাজিক, এটা হচ্ছে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। যে আমেরিকার গভর্নমেন্ট একসময় দুধছাই করত ভারতীয়দের, আজকে সেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার ওপর ছেড়ে দিলাম, আপনি এবার যেভাবে করবেন। সুতরাং সতর্ক মোহাম্মদ ইউনূস, সতর্ক হয়ে যান, আপনার সময় শেষ, ইয়োর টাইম ইজ আপ। সরস্বতী পুজো করতে গেলে কেন আদালতে যেতে হবে বাংলার হিন্দুদের? কেন পুলিশ প্রোটেকশনে কেন হবে? কেন সরস্বতী পুজো হবে? সরস্বতী পুজো হবে সবার, ছোট ছোট ছেলে মেয়েরা শাড়ি পরে হাতে খড়ি দেবে, শাঁখ বাজবে, প্রসাদ খাওয়া হবে, পুলিশ দাঁড়িয়ে থাকবে, আর সরস্বতী পুজো হবে? হ্যাঁ, বাংলাদেশে সেনা দাঁড় করিয়ে পুজো করছে, আর পশ্চিমবঙ্গে পুলিশ দাঁড়িয়ে সরস্বতী পুজো হবে? আর মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট নেই? তা তো চলতে পারে না। তাই জন্য বলেছি বলে আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আবার যদি হয় আবার বলবো, আবার আপনি সাসপেন্ড করুন, দেখি 2026 অবধি আপনি কতবার আমাদেরকে সাসপেন্ড করেন। বাংলার মানুষের জন্য যদি সাসপেন্ড হতে হয়, প্রতিবাদ করার পর 100 বার বলবো আর 100 বার সাসপেন্ড হব। বাইরে তো স্পিকার আছে না, বাইরে তো মাইক আছে, বক্স আছে। এই 3 দিন 4 দিন বাকি আছে, এই সেশন মানে এই মাসের বিধানসভার অধিবেশন চলবে, বাইরে বসে থাকবো। বাইরে বসে কি কি মিথ্যা কথা বলছেন বাজেট নিয়ে, সেগুলো শুনবো, আর তারপর আপনাদের সামনে এসে তার প্রতিবাদ করব। কোথাও পালিয়ে যাব না, কোনো দোষ করিনি, মানুষের জন্য কথা বলেছি, অধিকারের জন্য কথা বলেছি, 100 বার বলবো।